মীনাক্ষী এবং দেবলীনার নোংরা চক্রান্ত সম্পর্কে সমস্ত সত্যটা জানার পর এবার কুসুমের এই অবস্থার জন্য নিজেকেই দোষী বলে ভাবতে শুরু করে দিল আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ আড়ি পেতে দাঁড়িয়ে যায় সেখানে সমস্ত কথোপকথন শোনার জন্য, ঠিক সেই সময় মীনাক্ষী যখন কিনা বলতে থাকে যে আরে সেদিন তো আমি ওই কুসুম সরকারকে হাতে নাতে ধরেই ফেলেছিলাম এবং আমি ওকে বেশ আচ্ছা করে ওকে শাসন করেছিলাম এবং ওকে শাসিয়েছিলাম যে ও যদি কোনো মতে আর কোনো দিনও এরকম করে আসল সত্যটা আয়ুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, তাহলে আমি পরিবারের সমস্ত লোকেদেরকে এটা বলে দেবো যে ও সেই ফটোশ্যুটের বিয়েটাকে এখনও সত্য বলে ভেবে নিয়ে আয়ুষের নামে প্রতিনিয়ত স্মৃতিতে সিঁদুর পড়ে এবং সেই হুমকি ধামকি দিয়ে ব্যাস এই মেয়ে এমনিতেই ভয় পেয়ে গেছে এবং তার পরবর্তীতে আয়ুষের সঙ্গে যে ওর এরকম একটা অশান্তি হবে এবং ও যে আয়ুষের কাছে চিৎকার করে সমস্ত সত্যটা বলা সত্ত্বে আয়ুষকে উল্টো ভুল বুঝবে এবং আয়ুষ ওর উপরে অভিমান করে আয়ুষ নিজেই ওর বাড়ি ছাড়ার কারণ হয়ে দাঁড়াবে, সেটা তুমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এবং যে মুহূর্তে কিনা আমি বুঝতে পেরে গিয়েছি যে না, কুসুম এখন আয়ুষের এই কথাতে এক পর্যায়ে যথেষ্ট পরিমাণে আঘাত পেয়েছে এবং আয়ুষের শান্তির কথা ভেবে ও নিজেকে আয়ুষের কাছ থেকে দূরে সরিয়ে দেওয়ার ডিসিশনে অটল রয়েছে, ঠিক সেই মুহূর্তে আমি তোমাকে বুদ্ধি খাটিয়ে তোমাকে আমি জানিয়ে দিই যে কুসুম সরকার আজকে বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে এবং এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার পর তুমি যে ওকে গুন্ডা ভাড়া করে সেই বাড়ি থেকেই তুমি তুলে নিয়ে চলে গেলে এবং উধাও করে দিলে এবং বাড়ির শুদ্ধ সমস্ত লোকেরা তখন এটাই ভাবছে যে কুসুম ইচ্ছাকৃতভাবে নিজেকে আড়াল করে রেখেছে সমস্ত লোকেদের থেকে, কিন্তু বাস্তবতাটা তো সম্পূর্ণরূপে ভিন্ন। কারণ বাস্তবতাটা যদি কেউ জেনে থাকে সেটা একমাত্র আমি এবং তুমি, যে কুসুমকে আমরা রীতিমতো জিম্মি করে রেখেছি যাতে করে কিনা এবার তোমার পথটা আরও বেশি সহজ হয়ে যায় গাঙ্গুলি পরিবারের উপরে হাত দিয়ে গাঙ্গুলি পরিবারের ক্ষতি করার। কি এবার তো নিশ্চয়ই দেবলীনা তুমি আমার বাহবা দেবে, বলো তো? তুমি তো আমাকে একটু অ্যাপ্রিসিয়েট করলে না। ঠিক সেই সময় আয়ুষ যখন কিনা বলতে থাকে যে তার মানে কুসুম যে কথাগুলো বুঝছিল সেটা সম্পূর্ণরূপে সত্য, যে ও দুটো চোখ, যে দুটো চোখের প্রেমে আমি পড়েছি সেই দুটো চোখ অন্য কারণে এবং ও এআই এর সহযোগিতা নেয়নি, বরঞ্চ এটা ওরই চোখ ছিল এবং আমি ও বেচারিকে ভুল বুঝে ওর কোনো রকম কোনো কথা না শুনে আমি ওকে এত পরিমাণে অপমান করলাম যে যার পরবর্তীতে ও আমাদের সমস্ত লোকেদের ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং শেষে গিয়ে কিনা ওকে যে দেবলীনার হাতে জিম্মি হয়ে থাকতে হলো। না না না, এই সমস্ত কিছু শোনার পর আমার নিজেকে অপরাধী বলে আমি ভাবতে শুরু করেছি। এবার আমাকে যে করে হোক না কেন কুসুমকে ফিরিয়ে আনতেই হবে এবং কুসুম তুমি কোনো মতে এই পৃথিবী থেকে চলে যেতে পারো না। আমি খুব ভালো করে জানি যে দেবলীনা প্রতিশোধের আগুনে পুড়ে তোমাকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করবে, কিন্তু তার আগে ওকে আয়ুষের সঙ্গে মোকাবেলা করতে হবে এবং এই আয়ুষই হবে সেই ব্যক্তি যে কিনা তার ভালোবাসার টানে তার ভালোবাসার মানুষটাকে আবারও গাঙ্গুলি বাড়িতে সসম্মানে ফিরিয়ে আনবে এবং তার পরবর্তীতে আমি কোনোদিন আর তোমাকে হাতছাড়া করবো না এবং আমি নিজে থেকে দূর করবো না। কুসুম তুমি পারলে তোমার ছোটো সাহেবকে ক্ষমা করে দিও। আমি আসছি, যে করেই হোক না কেন পাতাল চিরে হলো আমি তোমাকে খুঁজে বার করবই এবং আমি আমার আর পাপে প্রায়শ্চিত্ত করবই। এর জন্য যা কিছু করা লাগে, যত ঝুট ঝামেলার মোকাবেলা করতে হয় আমি সেই সমস্ত কিছু করবো। তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।